আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের 1 নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে ভিসা এক্সক্লুসিভ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আফ্রিকা মহাদেশের সর্বপশ্চিম উত্তরের একটি দেশ মরক্কোর ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো। যেহেতু মরক্কো খুবই সৌন্দর্যপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ সমুদ্র তীরবর্তী একটি দেশ, চতুর্পাশে সমুদ্র সৈকত এবং একই সাথে যেহেতু দেশটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ, স্পেন এবং পর্তুগালের পার্শ্ববর্তী একটি দেশ, মরুভূমির অপরূপ সৌন্দর্য রয়েছে। সো দেশটির সমুদ্র বীচ, মরু সৌন্দর্য এবং দেশটির অবস্থানগত কারণে দেশটি প্রচুর সৌন্দর্যপূর্ণ দেশ। দেশটি ভিজিট, বিজনেস এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর ভিসা বরাবরই ইস্যু করে থাকে। যেহেতু দেশটি আফ্রিকা মহাদেশের একটি উন্নয়নশীল দেশ এবং তাদের অর্থনীতি এবং জীবনযাত্রার মানের বিবেচনায় মোটামুটি একটি ভালো দেশ এবং দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশটি খুব ফেমাস অবস্থানে রয়েছে। সো আজকে আমরা এই মরক্কো ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো। সেই সাথে এই মরক্কো ভিসার ক্ষেত্রে কারা কারা মরক্কোর ই ভিসা সুবিধা নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই মরক্কো ভিসার ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই মরক্কো ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিংয়ে কত সময় লাগছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই মরক্কো ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে এবং কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কিভাবে খুব সহজে এই মরক্কোর ভিসা পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো আজকে আমরা এই মরক্কোর ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি, যেহেতু এই মরক্কো খুবই ফেমাস এবং পপুলার একটি দেশ। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা ব্যবস্থার নিত্য নতুন পরিবর্তন এবং উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকুন, যেন সবার আগে বিশ্ব এবং ভিসা সম্পর্কে আপডেট এবং সঠিক ইনফরমেশন জানতে পারেন। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের আপডেটেড ভিসা আলোচনা রয়েছে। যেই দেশ যেই টপিক নিয়ে ইন্টারেস্টেড সেই সংক্রান্ত ভিডিও আলোচনাগুলো দেখে আসতে পারেন। সো আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। সো মরক্কো যেহেতু একটি উন্নয়নশীল দেশ এবং দেশটি যেহেতু চতুর্পাশে রয়েছে সমুদ্র সৈকতের অনন্ত সৌন্দর্য এবং সেই সাথে মরুময় সৌন্দর্য এবং একই সাথে দেশটি যেহেতু ইউরোপের স্বর্ণকৃত দেশ, সো দেশটির ভিসার ক্ষেত্রে প্রচুর পপুলারিটি রয়েছে। সো এই দেশটির ভিসার ক্ষেত্রে যারা ভিসা নিতে চান তাদের অবশ্যই 2-1টি দেশ ট্রাভেল থাকা উচিত, যেহেতু দেশটি দিয়ে প্রতি বছর প্রচুর মানব পাচারের চেষ্টা হয়ে থাকে। সো তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক সজাগ এবং সচেতন এবং ফ্রেশ পাসপোর্টে ভিসা পেলেও তাদের ইমিগ্রেশনের জটিলতা হতে পারে। সো আপনার 2-1টি দেশ ট্রাভেল করে এই দেশটির ভিসার জন্য আগাতে পারে। সো দেশটি যেহেতু উন্নয়নশীল দেশের সামনের সারির একটি দেশ, সো দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং সঠিক প্রস্তুতি নিতে হবে, কেননা এই দেশটির ভিসার ক্ষেত্রে যেহেতু প্রচুর ট্রাভেলাররা যায়, সো আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করে ভিসা নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা কোনো আদম বা কোনো দালাল চক্রের প্রতারণায় পড়ে এই দেশটির ট্রাভেলের ক্ষেত্রে আপনারা ভুল পথে আগাবেন না। দেখা যায় যে প্রচুর ক্ষেত্রে মানুষ গেম বা জলপথে ইউরোপে ঢুকার চেষ্টা করে। আপনার মনে রাখতে হবে, যদি আপনি অবৈধভাবে ইউরোপে ঢুকার চেষ্টা করেন বা অবৈধভাবে ইউরোপে ঢুকে যান, তো বর্তমানে ইউরোপের নিয়ম নীতি অনেক হার্ড হওয়ার কারণে আপনি প্রথমেই 5 বা 10 বছরের জন্য ব্যান হয়ে যাবেন। সো এই ব্যানকালীন সময় আপনি ইউরোপের
সকল আইনানুগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। সো অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, অনেক সময় তারা তৃতীয় বিশ্বের অন্য দেশেও কারাগারে পাঠিয়ে দেয়। সো ওইখান থেকে আবার তার দেশে ডিপোর্ট করা হয়। সো অনেক হ্যাসেল। সো আপনারা যদি ইউরোপে যেতে চান, আপনাকে সঠিকভাবে আগাতে হবে, সঠিকভাবে ট্রাভেল করে সঠিকভাবে ভিসা নিয়ে আগাতে হবে যদি আপনাদের ডেস্টিনেশন হয় ইউরোপ। বাট আপনারা যদি সঠিক পদ্ধতিতে না আগান, আপনারা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে এটার কঠিন মাসুল আপনাকে গুনতে হবে এবং আপনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সো আপনি পর্যায়ক্রমে ভিসা নেন, আপনার লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গেমে যাওয়ার পথ থেকে বিরত থাকুন। সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করে অল্প খরচে অল্প টাকায় এই উন্নত দেশগুলোর ভিসা নিতে পারেন। প্রয়োজনে আপনারা কোনো ভিসা এক্সপার্টের সহায়তা পরামর্শ নিয়ে আপনারা পর্যায়ক্রমে আগাতে পারেন এই দেশগুলোর ভিসার ক্ষেত্রে। সো আজকে আমরা ইউরোপের আলোচনায় যাচ্ছি না, আমরা আজকে মূলত মরক্কোর ভিসা নিয়ে কথা বলবো। মরক্কোর ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক প্রিপারেশন নিতে হবে, যেহেতু দেশটির ভিসার ক্ষেত্রে অনেকটা অ্যালার্ট, যেহেতু এই দেশটির ভিসার ক্ষেত্রে প্রচুর ভায়োলেশনও হয়। সো আপনার সঠিকভাবে আগাতে হবে। এই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। ফার্স্ট, আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। আপনাকে আপনার এনআইডি কার্ডের কপি প্রোভাইড করতে হবে, 35-40 এর ছবি প্রোভাইড করতে হবে। যারা বিজনেস করে থাকেন তাদেরকে ট্রেড লাইসেন্সের আপডেট কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি, স্যালারি সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার জব আইডিও প্রোভাইড করতে পারেন। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সির কপি প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনাকে ট্যাক্স টিন বিন সার্টিফিকেটের কপি যারা প্রোভাইড করে থাকেন, সেই সাথে যারা ট্যাক্স ভ্যাট প্রোভাইড করে থাকেন, ট্যাক্স টিন বিন সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে স্টুডেন্ট আইডি কার্ডের কপি প্রোভাইড করতে হচ্ছে। এবং যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার কোনো অ্যাসোসিয়েশন, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কপি থেকে থাকলে আপনার সেই কপিগুলোও সাথে যুক্ত করতে পারেন। প্রতিটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে A4 কমপ্লিট করতে হবে, কোনো অবস্থাতে বাংলার ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়। সো আপনাকে ট্রান্সলেট করে ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে এবং এই ক্ষেত্রে আপনার কোনো ফেক, আনঅথেন্টিক বা মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না, তাহলে ভিসা ব্যান বা ভিসা রিফিউজ হবেন। পরবর্তীতে আপনি এই দেশগুলোতে আর ট্রাভেল করতে পারবেন না। সো যেহেতু এটা আফ্রিকা মহাদেশের দেশ হলো, দেশটি ন্যাটোর অন্যতম মিত্র দেশ আফ্রিকার। সো এই দেশটির ভিসা খুবই সহজ এবং খুবই সিম্পল। বাট তারা যেহেতু উন্নয়নশীল দেশের সামনের সারির দেশ, সো তাদের ফর্মালিটির ক্ষেত্রে তারা অনেকটা স্ট্যান্ডার্ড। সো আপনাকে প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে রেডি করে সঠিকভাবে প্রিপারেশন নিলে খুব সহজে এই দেশটির ভিসা নিয়ে একা বা ফ্যামিলি সহ এনজয় করতে পারবেন। এই দেশের ভিসার জন্য আপনাকে অলমোস্ট 9,000 টাকার মতো ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে। প্রসেসিং অলমোস্ট 10 থেকে 15 দিনের মতো লাগছে। সো এই দেশের ভিসার ক্ষেত্রে আপনার একটা অন্য সুযোগ হচ্ছে, যদি আপনার ভিসা কনফার্ম হয় তাহলে ভিসা ফি প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ আপনাকে ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে না। এবারে কথা বলবো এই মরক্কোর ভিসার ক্ষেত্রে কোথায় ফাইল সাবমিশন করতে হবে। এই মরক্কোর ভিসার ক্ষেত্রে আপনার বাংলাদেশে মরক্কোর এম্বাসি রয়েছে, আপনাকে মরক্কোর এম্বাসিতে ফাইলটি সাবমিশন করতে হচ্ছে। যারা ইন্ডিয়া থেকে সাবমিশন করছেন, ইন্ডিয়ার দিল্লিতে তাদের এম্বাসি রয়েছে, সেখানে সাবমিশন করতে পারেন। যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, সে সাথে সৌদি, কাতার, দুবাই থেকে অ্যাপ্লাই করছেন, আপনাদের দেশে অবস্থিত দূতাবাসে জমা করে আপনার দেশের ভিসা পেতে পারেন। আর যারা ই ভিসা নিতে চাচ্ছেন এই মরক্কোর, মনে রাখতে হবে যে মরক্কোর ই ভিসার জন্য আপনাকে অবশ্যই ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা সেনজেনের ভ্যালিড ভিসা অথবা তাদের দেশের রেসিডেন্সি থাকলে আপনারা এই মরক্কোর ই ভিসা ফ্যাসিলিটি নিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে স্টিকার ভিসা নিতে হবে এবং স্টিকার ভিসা নিয়ে ট্রাভেল করতে হবে। এবং মরক্কোর ই ভিসার ক্ষেত্রে উইদিন 24 আওয়ার্সের ভিতরে নর্মালি ভিসা প্রোভাইড করে দেয়। সো যাদের এই দেশগুলোর ভ্যালিড ভিসা রয়েছে বা যারা রেসিডেন্সি পারমিট রয়েছে, তারা খুব সহজেই মরক্কোর ই ভিসা সংগ্রহ করে মরক্কোতে ট্রাভেল করতে পারেন একা বা ফ্যামিলি সহ। সো আজকে আমরা এই মরক্কোর ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।